যে শাড়ির এই যে মাথাটা সেলাই করব, শাড়ির মাথা এই যে দেখে নাও পায়ের আছে, এই যে শাড়ির মাথা। তো চলো সোজা উল্টোটা দেখে নিলাম, এবার ফোল্ড করে সেলাই করব। চলো ফোল্ড করে শাড়ির মাথাটা সেলাই করে নেব বেশ সুন্দরভাবে, ইজিলি হয়ে যাবে। ইজি 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 ইজি। দেখো কি সুন্দর ফোল্ড হয়ে যাবে আর সেলাইও হয়ে যাবে আরামসে। এই শাড়ির মাথাগুলো না এইভাবে সেলাই করতে হেভি মজা লাগে, হেভি হেভি দারুণ লাগে, খুব সুন্দরভাবে সেলাই হয়ে যায়। দেখো কি সুন্দর হচ্ছে, দেখো খুব সুন্দরভাবে সেলাই। এই শাড়িগুলোর মাথা এইভাবে ফোল্ড করে সেলাই করতে সুপার সুপার লাগে। দেখছো কি সুন্দর হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাচ্ছে, ইজি ইজি ইজি। ইজি হয়ে যাচ্ছে একেবারে। এইভাবে মুড়ে মুড়ে কেটে নিয়ে এই সেলাই করতে হবে। কিন্তু কি বলতো, কাটা যদি তেরছা থাকে কিনা তো সেলাই করতে অসুবিধা হয়। আর সেলাই কাটাগুলো যদি মানে যেটা কাটা আছে কিনা এটা যদি সোজাভাবে কাটা থাকে তাহলে খুব সুন্দর সেলাই হয়ে যায়। আর যখনই তেরছা কিংবা কম বেশি কাটা থাকবে তখনই কিন্তু ফোল্ড হতেও অসুবিধা করে। দেখো ওহো, মেশিনের সার্ভিসিং ভালোই হচ্ছে, মেশিনটা তো ভালোই সার্ভিসিং দিচ্ছে আমাকে গো, খুব সুন্দর সার্ভিসিং। আইও চলো দেখো হয়ে গেল, কি সুন্দরভাবে সেলাই হয়ে গেল। ঠিক আছে।